সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জানাই দেয়, রে সন্তান, আমি মায়ের কি কোনো মূল্য নাই? আমি মা যে তোমাকে এত কষ্ট করিয়া লালন পালন করলাম, আমি মা যে তোমাকে এত আদর সোহাগ দিয়া বড় করলাম, তুমি যেই সাদ দুনিয়াতে জন্মগ্রহণ করার পর দুনিয়াতে তুমি কোনো কিছুই বুঝতা না, আমি মা তোমাকে আস্তে আস্তে করিয়া সব কিছু বোঝাইলাম। আগুন পানি চিন্তা না, আমি মা তোমাকে আগুন পানি চিনাইতাম। তুমি সাদ খাইতে পারতা না, আমি মা তোমাকে খাওয়াই দিতাম। তুমি যখন রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারো না, আমি মা তখন সারা রাত্র জাগিয়া তুমি সাদকে এত কষ্ট করিয়া আমি মা তোমাকে লালন পালন করলাম, বড় করলাম। এখন কি আমি মায়ের কোনো দাম তোমার কাছে নাই রে সাদ? সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জানাই দেয়, রে সাদ, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে আমি মা নিজেকে তিলে তিলে শেষ করিয়া দিব রে সাদ। আমি নিজে না খাইয়া নিজেকে আস্তে আস্তে করিয়া আমি ধ্বংস করিয়া দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস জানাই দেয়, রে মা, তুমি যদি তোমার জীবনটা দিয়া দাও, তুমি জীবন দিয়া দাও, তোমার জীবন দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেই কালেমা পড়েছি, আমি যেই মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছি, আমি কশিন কালেও ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা যখন সন্তানকে বলে, সাদ ইসলাম না ছাড়লে আমি জীবন শেষ কইরা দিব, সাদ ইসলামকে ছাড়ে নাই। নবীর কাছে যায়, নবীর কাছে যাইয়া বলে, আল্লাহর নবী, আমার মা তো আমাকে এমন কথা বলছে, আমার মা তো আমাকে বলছে আমি যদি ইসলাম না ছাড়ি তাহলে আমার মা তিলে তিলে নিজেকে শেষ করিয়া দিবে গো নবী। আল্লাহর নবী জানাই দেয়, রে সাদ, তোমার মাকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। তুমি যদি ইসলাম গ্রহণ করার পর তোমার মা তোমাকে হুকুম দিয়া দেয়, তোমার মা যদি তোমাকে বলে আল্লাহ মাইনো না, নবী মাইনো না, এই ক্ষেত্রে তুমি তোমার মায়ের হুকুম মানতে পারবা না। কারণ আমি রাসূলের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়াতে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে, বান্দা এমন কারো কোনো কথা শোনা যাবে না যার কথা শুনলে, যার হুকুম মানলে, যার আনুগত্য করলে আমার আল্লাহ নারাজ হয়। এরে সাদ, তোমার মা যদি নারাজ হয়ে যায়, যাক তুমি ইসলাম ছাইরো না। আল্লাহর নবী সাদের জন্য দোয়া করলেন, ও দয়ার মালিক, এই সাদকে তুমি কবুল করিয়া নাও, এই সাদকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমার আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতু, আমি আল্লাহ সৃষ্টি করি নাই, ইনসা ওয়াল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে, আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাই নাই। ইল্লা দিয়ে আমার আল্লাহ ইস্তিসনা কইরা জানায় দেয়, হে আমার বান্দারা, কেন সৃষ্টি করলাম জানো না? আমার আল্লাহ বলে, লিয়াবুদুন, বান্দা আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষ এবং জিন জাতিকে বানানোর একটাই কারণ,
কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি মালিক ছাড়া কারো গোলামি করবা না। আমার রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এ বান্দা, দুনিয়াতে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, ইবাদতের জন্য পাঠানোর পর আমি রাসূলের পক্ষ থেকে ঘোষণা শুনালাম, আমি রাসূল তোমাদেরকে জানাই দিলাম, লা তাআতা লিমাখলুক, এমন কোন মাখলুকের তাআত আনুগত্য করা যাবে না যার আনুগত্য করলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যার গোলামি করলে আমার মালিক আল্লাহ বড় নারাজ হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এমন কারো গোলামি বান্দা করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসা যাওয়া করতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূলের কাছে বারবার আসা যাওয়া করতেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীর কাছে আসা যাওয়ার পর ইসলামের জন্য তার কেমন যেন একটা মায়া লাইগা যায়। রাসূলের আদর্শ আচরণ আখলাক দেখার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের জন্য এতটা মুগ্ধ হয়েছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস জানায় দেয়, পয়গম্বর আপনি আমাকে কালেমার মালাটা পরায় দেন গো নবী। ইসলামের সৌন্দর্য দেখার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস জানায় দেয়, পয়গম্বর ইসলামের আদর্শ এত সুন্দর, আপনি নবীর আদর্শ এত সুন্দর, ওগো আল্লাহর নবী আমাকে আপনি কালেমার মালাটা আমার গলার মধ্যে পরায় দেন। আল্লাহর রাসূল এই কথা শোনার পর রাসূল আমার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে, সাদ তুমি যেহেতু ইসলাম গ্রহণ করতে চাও, আসো তোমাকে আমি কালেমা পড়াইয়া আমি তোমাকে মুসলমান বানাই দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মুসলমানের কালেমা পড়াইয়া, ইসলামের কালেমা পড়াইয়া মুসলমানের কাতারে নামটা লিখাই দিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করার পর যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কথায় 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 বলে বিসমিল্লাহ, কথায় কথায় বলে আলহামদুলিল্লাহ, কথায় কথায় কালেমার আওয়াজ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জানায় দেয়, হে আমার সন্তান সাদ, তোমার মুখে কেমন যেন আমি কালেমার আওয়াজ পাই, তোমার মুখে কেমন যেন আমি ইসলামের গন্ধ পাই, তোমার মুখে কেন যেন আমি শুধু মুহাম্মাদের নামটা শুনতে পাই রে সাদ। হে সাদ, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস জানায় দেয়, রে মা, আমি যখন আমার রাসূলের কাছে আসা যাওয়া করতাম, ইসলামের আদর্শ, রাসূলের আদর্শ এত সুন্দর, আমি ওই নবীর আদর্শ দেখার পর আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, আমি ইসলামের কাতারে নিজের নামটা লেখাই দিলাম রে মা, আমি মুসলমান হয়ে গেলাম। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা এই কথা শোনার পর সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়া বলে, সাদ, তোমাকে এত কষ্ট করি আমি মা,
এত আদর যত্ন করিয়া লালন পালন করলাম, একটি বারের জন্য তুমি আমি মায়ের কাছ থেকে অনুমতিটা নেও নাই। ইসলাম ধর্ম গ্রহণ করবা, আমি মাকে একটি বারের জন্য তুমি জিজ্ঞাসা করো নাই রে সাদ। হে সাদ, হে আমার বাবা, তুমি ইসলামটাকে ছাড়িয়া দাও, মুহাম্মাদের কালিমা তুমি ছাড়িয়া দাও, নবীর আদর্শ তুমি ছাইরা দাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, রে মা, রাসূলের যেই কালিমা আমি গ্রহণ করেছি, মুহাম্মাদের যেই আদর্শ আমি গ্রহণ করলাম, এরে আমার মা, আমার যদি জীবনটা চইলা যায় তারপরে আমি আমার জীবন দিয়া দিব, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জানাই দেয়, রে সন্তান, আমি মায়ের কি কোনো মূল্য নাই? আমি মা যে তোমাকে এত কষ্ট করিয়া লালন পালন করলাম, আমি মা যে তোমাকে এত আদর সোহাগ দিয়া বড় করলাম, তুমি যেই সাদ দুনিয়াতে জন্মগ্রহণ করার পর দুনিয়াতে তুমি কোনো কিছুই বুঝতা না, আমি মা তোমাকে আস্তে আস্তে করিয়া সব কিছু বোঝাইলাম। আগুন পানি চিন্তা না, আমি মা তোমাকে আগুন পানি চিনাইতাম। তুমি সাদ খাইতে পারতা না, আমি মা তোমাকে খাওয়াই দিতাম। তুমি যখন রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারো না, আমি মা তখন সারা রাত্র জাগিয়া আমি সাদ, তুমি সাদকে এত কষ্ট করিয়া আমি মা তোমাকে লালন পালন করলাম, বড় করলাম। এখন কি আমি মায়ের কোনো দাম তোমার কাছে নাই রে সাদ? সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জানাই দেয়, রে সাদ, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে আমি মা নিজেকে তিলে তিলে শেষ করিয়া দিব রে সাদ। আমি নিজে না খাইয়া নিজেকে আস্তে আস্তে করিয়া আমি ধ্বংস করিয়া দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস জানাই দেয়, রে মা, তুমি যদি তোমার জীবনটা দিয়া দাও, তুমি জীবন দিয়া দাও, তোমার জীবন দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেই কালেমা পড়েছি, আমি যেই মুহাম্মাদের আদর্শ গ্রহণ করেছি, আমি কশিন কালেও ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা যখন সন্তানকে বলে, সাদ ইসলাম না ছাড়লে আমি জীবন শেষ কইরা দিব, সাদ ইসলামকে ছাড়ে নাই। নবীর কাছে যায়, নবীর কাছে যাইয়া বলে, আল্লাহর নবী, আমার মা তো আমাকে এমন কথা বলছে, আমার মা তো আমাকে বলছে আমি যদি ইসলাম না ছাড়ি তাহলে আমার মা তিলে তিলে নিজেকে শেষ করিয়া দিবে গো নবী। আল্লাহর নবী জানাই দেয়, রে সাদ, তোমার মাকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। তুমি যদি ইসলাম গ্রহণ করার পর তোমার মা তোমাকে হুকুম দিয়া দেয়, তোমার মা যদি তোমাকে বলে আল্লাহ মাইনো না, নবী মাইনো না, এই ক্ষেত্রে তুমি তোমার মায়ের হুকুম মানতে পারবা না। কারণ আমি রাসূলের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়াতে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে, বান্দা এমন কারো কোনো কথা শোনা যাবে না যার কথা শুনলে, যার হুকুম মানলে, যার আনুগত্য করলে আমার আল্লাহ নারাজ হয়। এরে সাদ, তোমার মা যদি নারাজ হয়ে যায়, যাক তুমি ইসলাম ছাইরো না। আল্লাহর নবী সাদের জন্য দোয়া করলেন, ও দয়ার মালিক, এই সাদকে তুমি কবুল করিয়া নাও, এই সাদকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? নবী বলে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়াতে ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছে, হুকুম মানার জন্য আল্লাহ পাঠাইছে, কিন্তু দুনিয়াতে আসার পর
কত আপনজন, কত আত্মীয় স্বজন, কত মানুষের দেখা পাই, কত মানুষের সাথে চলাফেরা করি, কতজনকে পীর নেতা মানি, কিন্তু মানতে পারে কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি হয় এমন কারো কোনো কথাই শুনবা না, আর যা শোনো না শোনো। এজন্য সাদ কি মায়ের কথায় ইসলাম ছাইরা দিছে? বলেন না, সাদ মায়ের কথায় ইসলাম ছাইরা দিছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথায় ইসলাম ছাড়ে নাই। আর আমাদের সমাজের রমজান মাস আসলে এত উপযুক্ত সন্তানদেরকে মা বলে, বাবা বলে, সন্তান তোমার রোজা রাখার দরকার নাই, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তুমি ফজরের নামাজে যাওয়ার দরকার নাই, সকালে তোমার পরীক্ষা, ফজরের নামাজে মসজিদে যাওয়ার দরকার নাই, এই শীতের দিন এত কষ্টের দরকার নাই। অথচ মায়ের কথা ঠিকই মানতেছে, নামাজে যায় না, রোজা রাখে না, আল্লাহর বিধিবিধান মানে না। অথচ আল্লাহর নবী বলে আল্লাহ নারাজ হয়, আমি রাসূল নারাজ হই, এমন ক্ষেত্রে দুনিয়ার কারো কোনো হুকুম মানা যাবে না। সুবহানাল্লাহ। মানা যাবে? মানা যাবে না। আল্লাহ রাসূলের হুকুম মানার মধ্যেই কামিয়াবি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার মধ্যেই কামিয়াবি। আমরা দুনিয়াতে আসছি, আসার পর গুনাহ নামক ময়লা শরীরের মধ্যে এত পরিমাণ লাগাইতেছি, এই নাপাক বডি নিয়ে যদি মালিকের সামনে দাঁড়াই, এই নাপাক দেহ নিয়ে যদি মালিকের সামনে দাঁড়াই, তখন কি উপায় হবে বলেন? এমন কি আছে আপনার মধ্যে যে আপনি আল্লাহর সামনে দাঁড় করাইতে পারবেন, আল্লাহ এই আমলের বিনিময়ে আপনি আমাকে নাজাত দেন? এমন কোন আমল আছে? কোনো আমল তো নাই। এমন কোন আমল নাই যে আমল আল্লাহর সামনে দাঁড় করাবো, আল্লাহ নেন, এই আমলের বিনিময়ে আপনি আমাকে নাজাত দেন। আছে এমন কোন আমল? নাই। এজন্য আমাদেরকে গুনাহ হবে। দুনিয়াতে আসছি, আসার ফলে বান্দা ভুল ত্রুটি করতেই পারে, ভুল ত্রুটি করার পরে বান্দা যদি এই ভুলকে শুধরায় নেয়, তাহলে আমার আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে ক্ষমা কইরা দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন সন্তানেরা, দুনিয়ার মধ্যে যখন সন্তানেরা, শিশু সন্তান যখন মাঠের মধ্যে খেলতে যায়, মাঠের মধ্যে খেলতে যাওয়ার পর ওই সন্তানেরা খেলাধুলা করতে করতে শরীরের মধ্যে ময়লা লাগায় দেয়। খেলাধুলা শেষ করি না যখন সন্তান দৌড়াইয়া যখন মায়ের কাছে আসে, বাবার কাছে আসে, মা বাবা তখন বলে, সন্তান তোমার গায়ের মধ্যে ময়লা, তোমাকে আমি কোলে নিব না, তোমাকে আমি কোলে নিব না। কিন্তু ওই সন্তান যখন একটা মায়া কান্না দিয়া দেয়, সন্তান যখন একটা কান্না দিয়া দেয়, ওই মা বাবার মনকে মানাইতে পারে না, শত ময়লার সাথেও সন্তানকে কোলে নিয়ে নেয়। ঠিক কি না? দুনিয়ার মধ্যে বান্দা আসার পর বান্দা দুনিয়াতে চলতে গিয়া গুনাহের ময়লা শরীরের মধ্যে লাগবে, এটাই স্বাভাবিক। শরীরের মধ্যে গুনাহের ময়লা লাগার পর ওই সন্তান যখন আবার দিন শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রে মালিক, আয় আল্লাহ, দুনিয়াতে চলতে গিয়া খেলতে গিয়া গুনাহের ময়লা শরীরের মধ্যে লাগাই ফেলছি, ও দয়ার আল্লাহ, আর জিন্দেগিতে গুনাহ করব না, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দিন। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রে আল্লাহ, আয় আল্লাহ, গুনাহের ময়লা শরীরের মধ্যে লাগাইছি, আপনি যদি গুনাহ মাফ না করেন,
গুনাহ মাফ করার কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আমার আল্লাহ জানায় দেয়, আল্লাহর রাসূল জানায় দেয়, বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত তুইলা ক্ষমা চায়, আমি আল্লাহ ওই বান্দাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করিয়া দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করে কিনা? হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হইও না। গুনাহ করছো তো কি হয়েছে? বান্দার অভ্যাস হলো গুনাহ করা। আমি মালিকের অভ্যাস, আমি মালিকের কাজই হলো ক্ষমা করা। আমি আল্লাহর নাম গফফার। বান্দা যখন হাত তুইলা আল্লাহর কাছে বলে, আল্লাহ গুনাহ করছি, মাফ কইরা দেন, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মাফ কইরা দেয়। এজন্য গুনাহের জন্য বেশি বেশি করে তাওবা করা, গুনাহের জন্য বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা। আমরা যে নাম শুনি, বড় পীর, বড় পীরের নাম আমরা শুনি নাই? বড় পীর কে? বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী। বড় পীর আব্দুল কাদের কত বড় ওলিয়ে কামেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। সকাল সন্ধ্যায় শুধু ইস্তেগফার, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আব্দুল কাদের জিলানী সকালে বলে আস্তাগফিরুল্লাহ, দুপুরে বলে আস্তাগফিরুল্লাহ, রাতে বলে আস্তাগফিরুল্লাহ, সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্দুল কাদের জিলানীর খাদেম জানায় দেয়, শায়েখ আমরা তো আপনাকে কোনো গুনাহ করতে দেখি না, বারবার কেন আস্তাগফিরুল্লাহর আমল করেন? বারবার কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান? হে শায়েখ, আমরা তো সব সময় আপনাকে আমলের মধ্যেই দেখি, সব সময় শুধু আমল আর আমল, গুনাহের কোনো কাজ আপনাকে আমরা করতে দেখি না, কেন তো আপনি টেনশন করেন, এত ইস্তেগফার পাঠ করেন? আব্দুল কাদের জিলানী কোনো জবাব দেয় না। বারবার যখন খাদেম প্রশ্ন করতেছে, শায়েখ কি ব্যাপার, আমার প্রশ্নের জবাব কেন দেন না, কেন আপনি বারবার এত ইস্তেগফার পাঠ করেন? আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী ওই খাদেমকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বিছানার সামনে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী ওই বিছানা থেকে আস্তে আস্তে করে এক একটা কাপড় চোপড় সবকিছু সরাইতেছে। সবকিছু সরানোর পর ওই যখন খাটের যেই তক্তা আছে, তক্তার মধ্যে খাদেমকে বললে এখানে হাত দাও। খাদেম হাত দিয়া দেখতেছে চিকচিক বালি পাওয়া যায়, বালু বালু। তখন শায়েখ ওই খাদেমকে বলতেছে, রে খাদেম তুমি বলো মধ্যে কে আবার বালু রাখলো, এইখানে বালু কে ফালাইলো? তখন খাদেম জানায় দেয়, শায়েখ এইখানে তো বালু কেউ ইচ্ছা কইরা রাখে নাই, বালু কেউ ইচ্ছা কইরা রাখে নাই, বালু নিচ থেকেই আস্তে আস্তে এভাবেই জমা হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী জানায় দেয়, রে খাদেম মানুষের গুনাহটা ঠিক এমনি ভাবে ইচ্ছা অনিচ্ছায় হয়ে যায়। বান্দা যদি গুনাহ করতে না চায়, ওই গুনাহ নামক ময়লাটা বান্দার ইচ্ছায় অনিচ্ছায় এমনিতে শরীরের মধ্যে লাইগা যায়। এই জন্য আমি আব্দুল কাদের সব সময় ইস্তেগফারের আমলটা জারি রাখছি। ইস্তেগফারের আমল জারি রাখা আমি আমার মালিকের কাছে ফরিয়াদ কইরা বলি, হে দয়ার মালিক, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আমি করেছি আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই, মেহেরবানি কইরা আপনি ক্ষমা কইরা দেন।